শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলছেন বদিউল আলম মজুমদার। এরপর জানিয়ে দেব সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে যুবদলের ঝাড়ু মিছিল। আরো জানিয়ে দেব শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন পলক, বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যাচ্ছেন না খালেদা জিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব যথাসময়ে ইস্তেমা, সহিংসতাকারীদের ছাড় নয় বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলছেন বদিউল আলম মজুমদার। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজ সহ বিভিন্ন স্তরে মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, আমি তো কোনো বাধা দেখছি না, কোন রকম বাধা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না। আওয়ামী লীগের ব্যাপারে আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। তারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কোন রকম বাধা বিপত্তি তাদের দেয়া হবে না। সেরকম আমরা একটা নির্বাচন চাই। আমি আশা করি সব দলই নির্বাচনে অংশগ্রহণ করবে। এতদিন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে না পারায় কারণ উল্লেখ করে বদিউল আলম বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে না পারায় বড় কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার ফলে তারা বিভিন্নভাবে নির্বাচনী কর্মকর্তাদের ও নির্বাচনী ব্যবস্থাকে নির্বাচনকে প্রভাবিত করেছে। কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, নির্বাচন প্রভাবিত করার প্রশ্নই আসে না। আমি আশা করি যে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে। নির্বাচনী কর্মকর্তারা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে। সব রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা শেষে 31শে ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করতে পারবেন উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ভোটার তালিকা হালনাগাদ করা, ভোটার তালিকা সঠিক করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমাদের সুপারিশে এটা থাকবে। আশা করি নির্বাচন কমিশন এটা করবে। সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে যুবদলের ঝাড়ু মিছিল। ফরিদপুরে নগরকান্দা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। তারা শেমা উবায়েদ সমর্থিত নেতাকর্মী বলে জানা গেছে। বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেমা উবায়েদ ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে গতকাল বুধবার এই মিছিল করা হয়। এদিন বিএনপি নেতাকর্মীরা নগরকান্দা বাজার থেকে একটি ঝাড়ু মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। এ সময় শেমা উবায়েদকে নিয়ে মিথ্যা অপপ্রচারে প্রকাশ্য ইলিয়াসকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানায় বিএনপি নেতাকর্মীরা। ঝাড়ু মিছিল শেষে সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদল নেতা তৈবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু প্রমুখ। শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন পলক, বলছেন চিফ প্রসিকিউটর। কোনো দুর্ঘটনা নয়, বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে আগস্ট জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জিজ্ঞাসাবাদে জোনায়েদ আহমেদ পলক বলেছেন, কোনো দুর্ঘটনা বা ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি। শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদে এ স্বীকারোক্তি দিয়েছেন পলক। এছাড়া ট্রাইব্যুনালে বিতর্কিত করার জন্য বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনা কর্মকর্তারা জিয়াউর আহসান প্রশ্ন তুলেছেন বলেও জানান প্রসিকিউটর তাজুল ইসলাম। মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যাচ্ছেন না খালেদা জিয়া। 21শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অসুস্থতা
অসুস্থতার কারণে তিনি এই সমাবেশে যাচ্ছেন না বলে জানা গেছে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, তিনি খালেদা জিয়া গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে। 31 ডিসেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল খালেদা জিয়ার। 2018 সালে ফেব্রুয়ারিতে সর্বশেষ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। এদিকে 21 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্র সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এ তথ্য জানান। তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতার কারণে আপাতত সমাবেশ স্থগিত করা হয়েছে। পরে সমাবেশের তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে। যত সময়ে ইজতেমা সহিংসতাকারীদের ছাড় নয় বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যত সময়ে বিশ্ব ইজতেমা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি বলেন, সহিংসতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার 19 ডিসেম্বর দুপুরে মুন্সিগঞ্জে আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ইজতেমা নিয়ে সহিংসতার বিষয়ে তদন্ত চলছে। সাদ এবং জোবায়ের দুই পক্ষেই আমাদের সঙ্গে প্রেস ব্রিফিং এ ছিল। অপরাধীদের শাস্তির আওতায় আসতেই হবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। কঠোর হস্তে তাদের দমন করা হবে। যে কোনো পরিস্থিতি ও নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 185 জনের মতো কাজে যোগ দেয়নি, এ সংখ্যা নগণ্য। বাকি পুলিশ সদস্যরা কার্যকরী অবস্থায় রয়েছে। এছাড়াও অন্যান্য সশস্ত্র বাহিনী রয়েছে, র্যাব, বিজিবি রয়েছে। নির্বাচন সহ যে কোনো অবস্থা মোকাবেলা করতে কোনো অসুবিধা হবে না।